5টা কিস্তির বইয়ে 2,97,400 টাকার কিস্তি আছে। হাতে পায়ে কিন্তু পানি জমেছে। ইনি একটি নয় দুটি নয়, ইনি বিভিন্ন রোগে আক্রান্ত। আসসালামু আলাইকুম, আমি মিম ফয়সাল, মানুষের জন্য মানুষ সংস্থা থেকে আছি। আজকে আমরা এমন একটি পরিবারের মধ্যে এসেছি যেখানে অসহায় একটি মাকে দেখতে পেয়েছি। জীবন কঠিন একটা অধ্যায়, যেখানে সুখ দুঃখ হাসি কান্না বেদনা মিলিয়েই তাদের চলে যাচ্ছে দিন। আমরা দেখেও না দেখার ভান করি প্রতিটা মুহূর্ত। আমাদের চারিপাশে এমন অনেক মা আছে বা এমন অনেক পরিবার আছে যেগুলো মানে না খেতে পেরে বা চিকিৎসার খরচ বহন করতে না পেরে মারা যায়। আমরা আজকে যার জন্য এসেছি সে একজন আমারই মা। সে অসুস্থতার জন্য তার পরিবার তাকে চিকিৎসার জন্য এই যে কিস্তির বইগুলো দেখছেন, এই দেখুন, এই যে এতগুলো কিস্তির বই কিস্তি তুলেছে, কিন্তু টানতে তাদের প্রবলেম হচ্ছে। এই 5টা কিস্তির বইয়ে 2,97,400 টাকার কিস্তি আছে, যেখানে তারা টানতেই হিমশিম খাচ্ছে। তারা একজনকে দিচ্ছে বা আরেকজনকে দিতে পারছে না, 4টে কথা শুনিয়ে যাচ্ছে। আসলে এটাই কি আমাদের সমাজ? এটাই কি আমাদের বাস্তবতার মুখে পড়তে হয়? আমরা কি চাই? আমরা সমাজের কাছে কি চাই? একটু ভালো থাকতে চাই, একটু দুমুঠো খেয়ে পড়ে সুন্দরভাবে বাঁচতে চাই। অথচ আজকে এই অবহেলিত একটি পরিবার, যেখানে আমাদের প্রতিনিয়ত অবহেলিতই হয়ে যাচ্ছে, তাদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমরা হয়তো আজকে এসেছি কোনো এক খোঁজে, কিন্তু এসে আমরা যা শুনে এসেছিলাম, আসলে এসে তার থেকেও ভয়াবহ একটি কঠিন পরিস্থিতি দেখতে পাই। ওনারা যে বাড়িতে বসত করে সেই বসতের জায়গাটা তাদের নিজস্ব না। তারা সেই কিস্তি তুলেই ছোট মতো একটি ঘর তুলে সেখানে বসবাস করছে। তার স্বামী একজন ভ্যান চালক। ভ্যান চালিয়ে সে কত টাকা ইনকাম করতে পারে? সে পরিবারের জন্য খাবার কিনে আনবে, নাকি সে কিস্তির বইয়ের জন্য টাকা গোছাবে? আপনাদের আরো একটি কথা বলি, আমার এই যে মাকে দেখছেন, ইনি একটি নয় দুটি নয়, ইনি বিভিন্ন রোগে আক্রান্ত। যেমন এনার ছোট থেকে নাকি হার্ট ফুটা, কিন্তু সেটা ধরতে ডাক্তারের সময় লেগে যায় বহুটি বছর। যেখানে মাত্র কিছুদিন আগে ধরা পড়েছে তার নাকি জন্মগতভাবে হার্টটি ফুটা ছিল। হার্ট বড় হয়ে গেছে, ফুসফুসে প্রবলেম আছে, মাথার মধ্যেও প্রবলেম হয়। সেই মাথার সিটি স্ক্যানটাও সে পরিবারটি এখন পর্যন্ত করিয়ে উঠতে পারেনি টাকার অভাবে। সে এখন যে পজিশনে আছে, তার হাতে পায়ে কিন্তু পানি জমেছে, তার হাতে পায়ে ফোলা, মুখটা ফোলা। সে নিজেও বলছে যে আমার মাথার মধ্যে পানি যেমন ঠলকায় সেরকম নাকি ঠলকিয়ে যায়, অথচ সে কিছুই করতে পারে না। সে কোনো কাজ কাম করা তো দূর থাক, তার শুয়ে বসে থাকলেও তার ভালো লাগে না, তার প্রতিনিয়ত খারাপ লেগে যায়। আসুন না আমরা 20 টাকা 10 টাকা যাই হোক না কেন, আমরা তার পাশে এসে দাঁড়াই, যতটুকু পারি আমরা তার মুখে হাসি ফোটাই।